আল্লাহর দন রাসূলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে, আকীদা যারাই বিশ্বাস করবে ঈমান থাকবে না। এরপর রাসূলের দন খাজারে দিছে, কয় কি রে আবু বকর রেও, ওমর রেও, ওসমান আলী রেও রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ইমাম বুখারীরও দিল না, ইমাম আবু হানিফারও দিল না, দিছে খাজা বাবারে। এখন আবার বলে তাই কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। আস্তাগফিরুল্লাহ। বিশ্বাস করলে ঈমান শেষ। এই গান বিশ্বাস করে খাজা বাবার কাছে ছেলে চায়, মেয়ে চায়, চাকরি চায়, বিপদ থেকে পরিত্রাণ চায়, টাকা পয়সা চায়, দরবারে যাইয়া পীরের কাছে, মরা পীরের কাছে চায়। এমন কিছু মুসলমানের সন্তান আছে না নাই? ওদের ঈমান আছে না গেছে? আমার বন্ধু আল্লাহ তাআলা বলেন, আমি রাসূল পাঠাইছি, নবী পাঠাইছি সব জাতির কাছে। এখন নবীদেরকে আল্লাহ নিজে কন্ট্রোল করেছেন ওহীর মাধ্যমে। নবীরা ওহীর মাধ্যমে আমাদের জান্নাতের পথ দেখাইছে। তাই তো বিদায় হজের দিন 1,14,000 সাহাবীর সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিলেন। ভাষণের শেষ দিকে রাসূল বললেন, আমি চলে যাব, হতে পারে এই জমিনে, এই মাঠে, এই দিনে তোমাদের সাথে আমার আর দেখা হবে না। প্রিয় নবীর বিয়োগান্তের খবর শুনে সাহাবায়ে কেরামের কেউ কেউ কাঁদতে শুরু করলেন, চোখ অশ্রুসিক্ত হলো, বদন কালিমা যুক্ত হলো। কেউ কেউ বেকরার হয়ে কাঁদলেন, কারণ তারা নবী মুহাম্মদকে ভালোবাসতেন নিজের জীবনের চেয়েও বেশি। প্রিয়জন চলে যাবে, বিয়োগ ব্যথায় কাঁদতে থাকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বেকারার হালত দেখে এবার বললেন, টেনশনের কারণ নাই। তারাকতু ফীকুম শাইআইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি চলে যাব, তবে তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাব। যতদিন তোমরা ওই দুটি জিনিসকে আঁকড়ে ধরতে পারবা, লা তাদিল্লু, ততদিন তোমরা পথহারা হবা না, হেদায়েতের পথের উপর টিকে থাকবে। দুটি জিনিস আমি রেখে যাচ্ছি, আবু বকর শোনো, ওমর শোনো। 1,14,000 সাহাবীর সামনে রাসূল বললেন, আপনাদের কাছ থেকে জানতে চাই, ওই দিনে আরাফার ময়দানে হযরত আবু বকর হাজির আছেন না নাই? আওয়াজ দিয়ে বলুন, ওমর আছেন না নাই? ওসমান আলী আছেন না নাই? রাসূল তাদেরকে বললেন, দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন আঁকড়ায়া ধরবা পথহারা হবা না। ও দুটি জিনিস ধরো, পথের উপর থাকতে পারবা। এখন হেদায়াত পেতে হলে দুটি জিনিস ধরতে রাসূল বললেন। আমার সামনে যারা আছেন, আলোচনা শুনছেন, এই ভিডিওর মাধ্যমে আলোচনা শুনবেন, হেদায়াতের উপরে আমাদেরও থাকার দরকার আছে না নাই? হেদায়াতের উপর থাকার চেষ্টা করা দরকার আছে না নাই? হেদায়াত কার কাছে আছে? পীর সাহেবের কাছে, অমুক তমুকের কাছে হেদায়াত আছে। বন্ধু কোথায়? রাসূল বলে, কিতাব আল্লাহ ওয়া সুন্নতি। দুটি জিনিস ধরলে পথহারা হবা না, হেদায়াত পেয়ে যাবে। 1 নাম্বার আল্লাহর কোরআন, 2 নাম্বার আমার সুন্নাহ হাদিস। কোন ব্যক্তির কথা বলে নাই। এখন আপনারা একটু দয়া করে বলুন তো, হেদায়াতের জন্য বাংলাদেশের মানুষ কোরআন হাদিসের কাছে বেশি যায় না পীর সাহেবের কাছে বেশি যায়? পীর সাহেব হেদায়াত কোত্থেকে দেবে? পীর সাহেবের নিজের হেদায়াতটা কার হাতে? মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আপনারা দেখবেন আমাদের এই মাহফিলগুলোতে খতিবরা যখন আলোচনা শুরু করে, শুরুতে একটু খুতবা পড়ে আরবিতে, দিন যখন খুতবা দেয় শুরুতে পড়ে মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু। বাংলা অর্থ হলো, খতিব আপনাদেরকে বলছে, আল্লাহ যারে হেদায়াত দেয় তারা কেউ পথহারা করতে পারে না।
ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লা, আল্লাহ যারে পথহারা করে তারে যেমন হেদায়াত কেউ দিতে পারে না, আল্লাহ যারে হেদায়াত দেয় তারও কেউ পথহারা করতে পারে না। তাহলে হেদায়াতের মালিক কে? হেদায়াতের উৎস ওহী, কোরআন ও ওহী, হাদিস ও ওহী। হাদিস রাসূল বানায়া বলে নাই, এগুলা ওহী। কোরআনকে বলা হয় ওহী মাতলু, হাদিসকে বলা হয় ওহী গায়রে মাতলু। ওহী দুই প্রকার, একটা নামাজে তেলাওয়াত হয়, আরেকটা তেলাওয়াত হয় না। এই জন্য কোরআনকে বলা ওহী মাতলু, আই মাতলুবুন ফিস সালাতি। কোরআন হলো এমন ওহী যেটা নামাজে পড়তে হবে, পড়া হয়। আর হাদিস ওহী গায়রে মাতলু, এটা তেলাওয়াত করা হবে না ফিস সালা, নামাজে। দুইটাই ওহী, দুইটাই ওহী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওহীর বাহিরে যেতেন, বানায়া কোনো কথা বলতেন, তার নবীর সাথে আল্লাহর ব্যবহারটা কেমন হতো আল্লাহ কোরআন মাজিদে বলছেন, শুনুন। ও খতিব সাহেবেরা, ও বক্তা ভাইয়ারা, ও আলেম ওলামারা, ও দিনদার ইসলাম প্রিয় মুসলমান, এখন তো টেবিল পাওয়ার পরে, চেয়ার পাওয়ার পরে, মাইক সামনে পাইলে আমরা আলেম ওলামারা অনেকে নিজে অত বড় আল্লামা সাজি, কোরআন হাদিস বলে না, সারাক্ষণ কিসসা কাহিনী বলে, মন গড়া ওয়াজ করে, মানুষকে মন গড়া কথা বলে জান্নাতের পথ দেখায়। আল্লাহ তার নবীকে ওহীর বাহিরে কথা বলার অনুমতি দেয় নাই। ওহীর বাহিরে কথা বললে তোমাদেরও উপায় নেই। কিসসা বলবেন তো বলবেন ভালো, কোরআনের মাঝে হাদিসের মাঝে কিসসা আছে না নাই? তো বললে সেখান থেকে বলেন, বানায়া বলেন কেন? 2 ঘন্টা ওয়াজ করে, 1.5 ঘন্টা ওয়াজ করে, কোরআনও বলে না, হাদিসও বলে না, এমন কিছু সুরওয়ালা বক্তাও বাংলাদেশে আছে না নাই? আর পাবলিকও খুব জিন্দাবাদ সুবহানাল্লাহ কইতাছে। পাবলিক তো কম বোঝে তাই বলে। কোরআন থেকে দেখুন আল্লাহ রাসূলকে কি বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল লাখাযনা মিনহু বিল ইয়ামিনি সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। হাফেজ নাকি? মাশাআল্লাহ, হাফেজ সুর মিলাইতেছে। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, আমার রাসূল যদি কোনো কথা আমার নামে নিজে বানায়া চালায়া দিত, আমি আল্লাহ ডান হাত দিয়া তার কণ্ঠনালী চাইপা ধরতাম। শব্দ কি? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন। মানুষ যখন শক্ত কইরা কোনো কিছু ধরে, বাম হাতে ধরে না ডান হাতে ধরে? আল্লাহকে আমি ডান হাত দিয়া চেপে ধরতাম। শুধু আমি চেপে ধরতাম না, লামে তাকিদ দিয়ে পরে বলো, অতঃপর আমি তার কণ্ঠনালী গ্রীবাটা কেটে নিয়ে যেতাম, ছিঁড়ে ফেলতাম। এর মানে বানায়া কথা বললে আল্লাহ রাসূলকেও ছাড় দিতেন না। তাই ওয়াজ নসিহত করার সময় আল্লাহর ভয় থাকা দরকার আছে না নাই? অমুক ফিরকি করছে, তমুক ফিরকি করছে, কিসসা কাহিনী, আকাবেরের কাহিনী শুনায়া সময় শেষ। কেন রে ভাই? এ কোরআনের মাঝে হেদায়াত যা আছে তা কি তোমার জন্য যথেষ্ট নয়? হেদায়াত যদি পেতে চান, বিশ্ব নবী বলেন 2টি জিনিস রেখে যাচ্ছি, কোরআন এবং সুন্নাহ আঁকড়ায়া ধরেন। মাহফিলে এসে আপনি হেদায়াত পেয়ে যাবেন তা আমি বলতে পারবো না, বলার সাহস আমার নাই। এর কারণ আমি তো পূর্ব পশ্চিম চিনি না, পেছ লাগা যায়, শুরুতে বলেছি। তাই আমি আপনাদেরকে বলবো, হেদায়াত আবুল কালাম আজাদের হাতে নাই। হেদায়াত পেতে হলে কোরআন হাদিসের কাছে যাওয়া লাগবে। মাহফিলগুলোতে আসলে আমরা আপনাদেরকে একটু দিক নির্দেশনা দেই, মাত্র কিছু ইমোশন তৈরি করি, উৎসাহ দেই।
পীর সাহেবের বাড়িতে গরু ছাগল বেচা হাজির হয় বউ লইয়া। এখন বউ মুরিদ, জামাইও মুরিদ। পীর সাহেব কয় যাও যাও যাও, আমি তো আছি, তোমাদেরকে সারা আমি বেহেশতে যাবো না। ঠিক মুরিদের সাথে এমন ওয়াদা দিয়ে দেয়, এমন 2-4 জন পীরও বাংলাদেশে আছে না নাই? মুরিদ হওয়ার আগে নামাজ কালাম পড়তে, এখন নামাজ কালামও পড়ে না, এখন দোতরা বাজায়, বিড়ি টানে, গাঁজা খায়, লম্বা লম্বা চুল রাখছে। এখন আপনি জিজ্ঞাসা করুন, ভাইজান কি খবর? আগে তো নামাজ কালাম পড়তেন, এখন তো সব ছেড়ে দিয়েছেন, বেহেশতে কি যাবেন না? মুস্কি হাসি দিয়ে বলেন কি? বলে যে জান্নাত তো কনফার্ম কইরা লাইছি, এখন আর ওই নিয়ে টেনশন নাই। কেমনে যাবেন? দোতরা কাঁদি নিয়ে গানে গানে শোনাবে, আছেন আমার মুক্তার, আসেনি এমন গান আছে? আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। টুনটুনা টুনটুন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে নিশ্চিন্তে। হাসরের ময়দান উনার পীর বাবা উনারে মুক্তি কইরা ধইরা নিয়া ছুটায়া নিয়ে যাবে, ব্যারিস্টার হইয়া হাজির হবে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবে পাস। অথচ কোরআনে কি পাওয়া যায়? সেদিন বাবা দেখলে ছেলে পালাবে, ছেলে দেখলে মা পালাবে, স্বামী দেখলে স্ত্রী পালাবে, ভাই দেখলে ভাই পালাবে, প্রত্যেকে নিজকে নিয়ে ব্যস্ত থাকবে। নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে চিৎকার দেবে, এমন হাদিসও আছে না নাই? আমার বন্ধু, এই জন্য নবীদের হেদায়াতের পন্থা অনুসরণ করুন। যদি কোনো ব্যক্তি হেদায়াতের পথ দিতে পারত, বিদায় হজের দিন রাসূল বলতো আমার পর আবু বকরকে ধরিও, আবু বকর তোমাদের জান্নাতের পথ দেখাবে। আবু বকর পর ওমর রে ধরিও, ওমর তোমাদের জান্নাতের পথ দেখাবে। ওমরের পর ওসমানকে ধরিও, ওসমানের পর আলীকে ধরিও। আল্লাহর নবী আবু বকর, ওমর, ওসমান, আলী কারো নাম না বলে বললেন দুটা জিনিস ধরিও, কোরআন এবং হাদিস। আবু বকর ছোট হয়ে যায় নাই, ওমর ছোট হয়ে যায় নাই, ওনার উম্মতের মাঝে রুল নাম্বার 1 আবু বকর, ঠিক না? আফজালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক। আমাদের আকীদা উলামায়ে আহলে সুন্নাতের আকীদা, तमाम মানুষের মাঝে নবীদের পরে 1 নাম্বার মানুষটার নাম হলো হযরত আবু বকর। হযরত ওমর তো সেই মানুষ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছেন লাউ কানা বাদি নবিয়্যা লাকানা উমর ওয়ালা নবিয়্যা বাদি। আমার পর যদি কেউ নবী হতো, সেই নবী হতো কে? হযরত ওমর। কিন্তু আবু বকর ওমর হেদায়েতের পথ দেখাবে রাসূল বলেন নাই, বলেছেন কোরআন হাদিস ধরো, কোরআন সুন্নাহ হেদায়েতের পথ দেখাবে। কারণটা কি? এর কারণ হলো আবু বকরের কাছে কি ওহী নাজিল হতো? না। কথা হ্যাঁ না একটা বলেন না। হযরত ওমরের কাছে কি ওহী নাজিল হতো? না। এবার বলুন তো, ওহী যদি না হয় নাজিল, 2-1টা ভুলের সম্ভাবনা আছে না নাই? তো এখন উনাদেরকে ফলো করলে ওই ভুল তো জাতির মাঝে ছড়াইয়া যাবে। তাই আল্লাহ ব্যক্তির হাতে দেন নাই হেদায়াতের চাবিকাঠি, ওহির ভিতরে রেখেছেন। নবী তাই বললেন হেদায়াত পেতে চাইলে ওহির কাছে যেতেই হবে। এখন নবী রাসূল এসেছেন, ওহির পথ দেখাইছে। আমি একই কথা বলি, কোরআন হাদিসের কাছে যান। আলহামদুলিল্লাহ, ঘরে ঘরে কোরআন আছে, হাদিস আছে। পীর সাহেবের কাছে আপনি যেতে পারবেন, একটা মাত্র শর্ত আছে, ওই শর্তে পীরের কাছে যাওয়া যাবে, কোনো অসুবিধা নাই। সে সত্য হলো শুধু কোরআন হাদিস বুঝার জন্য ওস্তাজ হিসাবে।
পীরের কাছে যাওয়া যাবে শুধু কোরআন হাদিস বুঝার জন্য, একজন ওস্তাদ, এর চেয়ে বেশি কিছু না। উনি আপনাকে কোরআন হাদিস বুঝাইয়া দেবে যেটা বোঝেন না। এবার বলুন তো, ওস্তাদ যখন বুঝায় ওস্তাদেরও কিছু ভুল আছে না নাই? আমিও তো একটা কামেল মাদ্রাসায় পড়াই, আলহামদুলিল্লাহ 21-22 বছর হয়ে গেল শিক্ষকতার বয়স। আমরা যখন ছাত্রদেরকে পড়াই আমাদের পড়ার মাঝে দুই একটা ভুল আছে না নাই? ছাত্রের কাছে যখন প্রমাণ হবে আবুল কালাম আজাদ হুজুর গতকালকের ক্লাসে যেটা পড়াইছে এটা ভুল ছিল, প্রমাণ হওয়ার পরে ছাত্র ভুলটার উপরে থাকবে নাকি ভুলটা বাদ দেবে? ঠিক পীরের কাছে যাবেন উস্তাদ হিসাবে, কিন্তু পীরের কোনো আমল যদি, কথা যদি কোরআন হাদিসের সাথে না মিলে ওইটা বাদ দিতে হবে। কিন্তু আমাদের দেশের মুরিদেরা বাদ দেয় না, আমার হুজুর কইছে। পুরা যদি চোখে আঙ্গুল দিয়া কোরআন হাদিস থেকে দেখাই তোমার পীর যা করছে ঠিক না, ও মিয়া তোমার পীরের কাছে বউ নিয়ে গেছ, উনি সামনাসামনি মুরিদ বানাইছে, তোমার বউয়ের মাথার মাঝে হাতও বুলাইয়া দিছে, পর্দা করা না ফরজ, তোমার হুজুর তোমার বউয়ের দিকে তাকাইলো কেমনে, এটা তো হারাম। কোরআনের আয়াত দিয়ে দেখাইয়া দেন, কইব যে আপনার চোখ আর আমার হুজুরের চোখ এক না। তোমার হুজুর কইছে ইল্লাল্লাহ জিকির করো, ইল্লাল্লাহ জিকির করো। এখন মুরিদ কয় হ্যাঁ করবো, লাড়ি লইয়া খাড়ায়া থাকবো, করমু মানে আমার হুজুর কইছে। আমি আপনাদের বললাম ইল্লাল্লাহ জিকির জায়েজ না, না জায়েজ, ঝগড়ায় আমি যাব না। কিন্তু আমি দ্ব্যর্থহীন ভাবে বলছি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ জিকির করেছেন, এ মর্মে একটা হাদিসও নেই। রাসূল জিকির করেছেন সুবহানাল্লাহ, হাদিসে আছে কিনা? আলহামদুলিল্লাহ হাদিসে আছে না নাই? আল্লাহু আকবার আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আছে না নাই? কিন্তু ইল্লাল্লাহ রাসূল যদি জিকির করতেন হাদিস দেখাও নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে ঢুকতে দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এখন যদি আমি আপনাকে বলি এই দোয়াটা সরাই আরেকটা দোয়া পড়েন, রাজি হইবেন? বলবেন যে না, আমার রাসূল পড়েছে যেটা আমিও পড়ব সেটা। আচ্ছা, টয়লেটে ঢুকে টয়লেট করার জন্য, পেট খালাস হওয়ার জন্য একটা আনন্দময় মুহূর্ত। টয়লেট হলো একটা কষ্টের জিনিস, এটা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আল্লাহর রহমত দরকার আছে না নাই? কারো পায়খানা যদি না হইয়া বন্ধ হয়ে যায় উপায় আছে? হাসপাতালে যাওয়া লাগবে, পেট কাটা লাগবে, মুসিবত। টয়লেটে যাইয়া প্রস্রাব হয় না, ফোটা ফোটা হয়, অথবা প্রস্রাবের ব্যাগ আছে কিন্তু প্রস্রাব বের হয় না, তাহলে এটা আল্লাহর রহমত না গজব? এই গজব থেকে বাঁচার জন্য রহমত দরকার আছে না নাই? তো টয়লেটে ঢুকতে যে রহমত লাগে এ বিষয়ে আপনারা দ্বিমত না একমত? তাহলে এখন যদি কই টয়লেটে ঢুকতে পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রাহমাতাকা, পড়বেন না? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, হে আল্লাহ তোমার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও। আচ্ছা, এই শাব্দিক অর্থে দোয়াটা কি খারাপ কিছু না? তো টয়লেটে পড়বেন না, কারণ রাসূল এটা পড়েন নাই, আমরাও এটা পড়ব না। এখন রাসূলুল্লাহ জিকির করেন, আপনি কেন করেন? আমার হুজুর কইছে। রাসূল মহিলা পর্দা করতে বলছে, আপনি কেন করেন না? আমার হুজুরের চোখ আপনার চোখ এক না, ইসলামে তো এটা নাই। কমি আমনে বেশি বুঝেননি, আমার হুজুর কইছে। এখন পীরের কাছে তারা আর ওস্তাদ হিসাবে যায় না, তারা পীরকে হেদায়াতের মালিক মনে করে বসে যায়। তাই পীর যদি কুফরি করে মুরিদ তালে তালে কুফরি শুরু করে। দ্বিতীয় মেসেজ, আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সব নবী সব রাসূল মানুষকে একটা দাওয়াত দিয়েছেন, সে দাওয়াতটা ছিল দুই ভাগে বিভক্ত।
দাওয়াত একটা অংশ দুইটা। যেমন ইসলামের রোকন হলো 5টা। 1 নাম্বারটার নাম ঈমান। এটা কয়টা রোকন? ঈমান কয়টা? মোট রোকন কয়টা? তার মাঝে 1 নাম্বারের নাম কি? ঈমান 2 ভাগে বিভক্ত। ঈমান বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পরে আরেকটা অংশ আছে ঈমান বির রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুটা মিলে হয় একটা, এটার নাম ঈমান। কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে নাই, লোকটা 50% ঈমানদার হইছে, ঠিক না? আমার বন্ধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পুরাটার নাম ঈমান। অংশ দুটা, কিন্তু দুটার একটা মানে আর একটা মানে না। ওই অর্ধেক মেনেও মুমিন হওয়া যাবে না। ঠিক নবীদের দাওয়াত ছিল একটা, অংশ হলো দুটা। প্রথম অংশ আনিবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত। দ্বিতীয় অংশ, এবং তাগুতের সাথে সম্পর্ক রেখো না। এখন বাংলাদেশের লোকেরা প্রথমটা ঠিক মানে, পরেরটা মানে না। অনেকেই আল্লাহর ইবাদত করে, নামাজ রোজাও করে, তাগুতকে ভোট দেয়, তাগুতকে জিন্দাবাদ দেয়, তাগুতকে সাপোর্ট করে, তাগুতের দল করে, তাগুতের মিছিলে যায়, তাগুতের সাথে বন্ধুত্ব করে। এমন লাখ লাখ নামাজি আছে না নাই? আনিবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। দাওয়াত এখানে শেষ হয় নাই। ওয়াজতানিবুত তাগুত, ওয়াও মানি এবং। এবার আপনারা বলুন তো, এবং এর পরে আরো শব্দ আছে না নাই? তা আপনি এবং এর পরেরটার খবর কি? এই দ্বিচারিতার কারণে, দ্বিমুখী নীতির কারণে এই দেশে 90% মুসলমান। ইসলাম কোথাও নাই, ইসলাম নাই, ইসলাম পালায়া গেছে। এখন আর আদালতে ইসলাম চলে না, গণভবন ইসলাম চলে না, সংসদ ভবন ইসলাম চলে না, মন্ত্রণালয়ে চলে না, সচিবালয়ে চলে না, কোরআন হাদিস দিয়া ইসলাম দিয়া অর্থনীতি চলে না, সমাজনীতি চলে না, শিক্ষানীতি চলে না। ইসলাম দিয়ে এখন মসজিদ মাদ্রাসা চলে না। হক কথা বললে ইমামের চাকরিটাও থাকে না। মসজিদের সভাপতি সুদ খায়, এমন মসজিদও বাংলাদেশে আছে না নাই? সেক্রেটারি ঘোষ খায়, এমন মসজিদ আছে না নাই? ওই মসজিদগুলোতে সুদের ওয়াজ, ঘোষের ওয়াজ করার সুযোগ নাই। করলে হুজুরের চাকরি বেশি দিন রাখবে না। আমার ভাইয়েরা, আমরা চিটাং অঞ্চলে ওয়াজ করতে গেলে শুনি, কক্সবাজার এরিয়া ওই সাইডে ওয়াজ করতে গেলে শুনি, এমন অনেক মসজিদ আছে যে মসজিদের সভাপতি সেক্রেটারি দুইজনে ইয়াবা বেছে। ইয়াবার অনেক বড় কারবারি। মসজিদে 10 লাখ টাকা দিয়ে দেয়, কারণ ট্যাবলেট বেশি টাকা পায়, বুঝেন নাই? ব্যবসা তো এক রাতেই লাখ লাখ টাকা, 1-2 বছরে কোটিপতি হয়ে গেছে। এখন মসজিদ বানায় দেয় 10 লাখ, 5 লাখ, 15 লাখ, 20 লাখ। এলাকার পাবলিকও এমন খারাপ হইয়া গেছে, যখন মসজিদের কমিটির নির্বাচন করে তখন পেটওয়ালা তালাশ করে, যার পেট যত বড় বোঝে মাল পানি আছে, দোতলা বানাইতে মসজিদ বেশি দিন লাগবে না। চৌধুরী সাহেবরে দেও, ভুইয়া সাহেবরে দেও, সভাপতি সেক্রেটারি করে তো নামাজ কালাম পড়ে না, কো না পড়লি এটা হের ব্যাপার, কোনাকে বানাও সেক্রেটারি, কো বেটা তো ইয়াবা বেছে, কইটা হের ব্যাপার। কিন্তু এদেরকে বানাইলে মসজিদ তাড়াতাড়ি বিল্ডিং হইয়া যাবে। কথা তো এটা ছিল না, কথা তো ছিল ভিন্ন রকম। তাকওয়া যার যত বেশি, এলাকায় যে ব্যক্তি আল্লাহ ওয়ালা মুত্তাকি ফরেজগার, সেই হবে মসজিদের সভাপতি, সে হবে সেক্রেটারি।
কোরআনে আল্লাহ বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ যে ক্রাইটেরিয়া দিয়েছে সেই ক্রাইটেরিয়া আমরা এখন আর নাই, আমরা সরে গেছি। নামাজের প্রথম ফরজ ছিল পবিত্রতা অর্জন করো, শরীর পাক। দ্বিতীয় ফরজ ছিল কাপড় পাক। তৃতীয় ফরজ ছিল নামাজের জায়গা পাক। এখন আমরা হারাম খাইয়া পেট বানাইছি, হারাম টাকায় জামা কিনছি, সুদের টাকায় মসজিদ বানাচ্ছি। মানে আল্লাহর ক্রাইটেরিয়াতে আমরা আর নাই। কোরআনে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়ো, নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরাবে, বলেছেন কে? কিন্তু আমরা দেখি নামাজি ঠিকই সুদের ব্যবসা, নামাজি ঘুষ খাচ্ছে, নামাজি ওজনে কম দেয়, নামাজি মালে বেজাল দেয়, নামাজি বোনের জমিটা দখল করে রাখছে। বাবা মরছে 10 বছর, বোনের জমিটা দেয় না নামাজি। আমরা দেখি নামাজি পরের জমি জাল দখল করে। নামাজি নেতা শুধু নামাজি পড়ে না, এলাকায় বিচার করতে গেলে ঘুষ খাইয়া বিচারও উল্টাইয়া তাদের নামাজ তাদের অন্যায় থেকে ফিরাচ্ছে না। অথচ আল্লাহ কয় নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরাবে। আল্লাহর কথা তো নামাজির সাথে মিলে না। আল্লাহর কথা ভুল নাকি তোমার নামাজ ভুল? আমার আল্লাহর কথার মাঝে কোনো ভুল নেই। নামাজে আরকান আহকাম 13 ফরজ, একটা ফরজ বাদ গেলে নামাজ শেষ। আপনার তো প্রথম ফরজের খবর নাই। গায়ের মাঝে প্রস্রাব লেগেছে, ওযু গোসল করেন ভালো করে, পুকুরে নেমে প্রস্রাব ধুয়ে দেন, ভালো পবিত্র হয়ে যাবেন। কিন্তু সুদের টাকা আঙ্গুর কিনছেন, গোশের টাকায় আপেল কিনছেন, হারাম টাকায় ভাত চাল কিনছেন, ওইটা খাইছেন, পেটের ভিতরে ঢুকছে হারাম। এটা পবিত্র হবে কেমনে? قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবী বলেন 10 দিরহাম দিয়ে কাপড় কিনেছো, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম ঢুকে গেছে। ওই কাপড় পরে যতই নামাজ পড়ো 1 রাকাত কবুল হবে না, কারণ হারাম ঢুকে গেছে। এই কাপড় বঙ্গোপসাগরে ধুইলো আর পবিত্র হবে না। 3 নাম্বার ফরজ নামাজের জায়গা পাক। মাটির মাঝে নামাজ পড়ো, পাকা মসজিদের দরকার নাই, দরকার নাই। আল্লাহ মাটিকে পবিত্র বানায়া দিছে। ওই মাটিতে কেউ প্রস্রাব যদি করে দেয়, সূর্যের তাপে যদি প্রস্রাবটা শুকায়া যায়, মাসালা হলো ওই মাটিটা আবার পবিত্র হয়ে যায়। কিন্তু সুদের টাকা গোশের টাকা দিয়া টাইলস কিনছো, মার্বেল পাথর কিনছো, ইট কিনছো, সিমেন্ট কিনছো, ওই হারাম টাকা দিয়া মসজিদ বানাইলে এটা পবিত্র করবা কেমনে? রাসূলের মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। আর এখন মসজিদ হইছে পাকা, মুসল্লি হইছে কাঁচা। এখন এসি লাগাইয়াও মুসল্লি ধরে রাখা যায় না। এসি মসজিদে জুমার দিন ইমাম খুতবার আগে ওয়াজ করতেছে, যে মাত্র দেখে 101টা বাইজা গেছে। কিছু মুসল্লি এসির মাঝে থাইকাও একবার গরির দিকে চা আর একবার হুজুরের দিকে চা, বুঝাইয়া দেয় হুজুর থামেন আর কত। মসজিদে ঢুকে আর সহ্য হয় না, অথচ চা দোকানে 3 ঘন্টা লম্বা সিনেমা চায়, এমন মুসল্লি আছে না নাই? আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, দুটো একসাথে মানতে হবে। তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না। আল্লাহর ইবাদত করো। তাগুত হলো ওই শক্তির নাম যেই শক্তি আল্লাহর আইন মানে না, মানতে দেয় না। আল্লাহর আইন মানে না কিন্তু স্বীকার করে, তারা হলো ফাসিক। যেমন নামাজ পড়ে না কিন্তু নামাজ স্বীকার করে,
সে ব্যক্তি ফাসেক, নামাজ মানেও না, নামাজ পড়েও না, সে হলো কাফের। যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই এমন 2-4 জন মুসলমানের সন্তান এই গ্রামে আছে না নাই? যে আজকে 4 ওয়াক্তের 1 ওয়াক্ত পড়ে নাই, আছে না? এই লোকটা হলো ফাসেক, এটা কাফের না, কারণ সে নামাজ মানে কিন্তু পড়ে না। আর হিন্দু বৌদ্ধ নামাজ পড়েও না, নামাজ মানেও না, সে হলো কাফের। আর যে আল্লাহর আইন মানে না, মানতেও দেয় না, বাধা সৃষ্টি করে, সে হলো তাগুত, বিদ্রোহী, সীমা লঙ্ঘনকারী। আল্লাহ কয় চোর ধরে হাত কাটো, আল্লাহর আইন মানে না। আল্লাহ কয় ডাকাত ধরে সরে দাও, আল্লাহর আইন মানে না। আল্লাহ কয় জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, আল্লাহর আইন মানে না। আল্লাহ কয় জমিন যার আইন চলবে শুধু তার, আল্লাহর আইন ছাড়া কারো আইন চলবে না, ব্রিটিশ আইন মানা যাবে না, তারা তো মানে না। আমরা যারা বলি আমাদেরকে সহ্য করে না, রাজাকার বলে গালি দেয়, জঙ্গির মামলা দিয়া জেলে ঢুকায়া দেয়। আল কোরআনের আলো সংসদে জালো, তোমার নেতা আমার নেতা ইসলামের শত্রুরা নারে তাকবীর। আমার বন্ধু, আপনারা এখানে যারা আছেন, আমরা ঈমান নিয়ে মরতে চাই, ঠিক কি না? তাগুতকে না চিনলে আপনি বিচ্ছিন্ন হবেন কেমনে? ইবাদত আপনারা আল্লাহর করেন, এ বিষয়ে আমার প্রশ্ন করাও দরকার না, আমি বুঝি। যদিও কিছু ঘাটতি আছে কারো কারো, কিন্তু তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন না করে ইবাদত করে লাভ নেই। তাগুতের সাথে যার সম্পর্ক থাকে সে মুমিনই হয় না, তার ঈমানটা আল্লাহ গ্রহণই করেন না। ঈমান আনার নিয়ম আছে, ঈমান আনার নিয়ম আল্লাহ কোরআনে বলছে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মুমিন নয়। এটা পড়লে যদি মুমিন হতো, আব্দুল্লাহ ইবনে উবাই তো পড়ছে, পড়ে নাই? গিরিশচন্দ্র সেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই? এ কোরআনের অনুবাদ করতে যাইয়া এটা পড়েছে, বলেছে, লিখেছে, ঈমান আয় নাই, কারণ সিস্টেম নাই। সিস্টেম ফলো না করলে কালেমা পড়ে মুমিন হওয়া যায় না। সিস্টেমটা আল্লাহ কোরআনে বলছেন, ফামাইয়াকফুরু বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। সুবহানাল্লাহ। যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করবে, অতঃপর আল্লাহর উপর ঈমান আনবে, সেই মুমিন হবে। তাগুতের সাথে সম্পর্ক রেখে ঈমান আনলে ঈমান হয় না। এখন যারা আল্লাহর আইন মানে না, বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, 50 বছর চলে গেছে। এই 50 বছরে কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান প্রেসিডেন্ট হয় নাই, প্রধানমন্ত্রী হয় নাই, আইনমন্ত্রী হয় নাই। আপনারাই বলুন তো, এই যে সংসদ চলছে, সংসদ অধিবেশন চলছে, চলবে, এই সংসদ অধিবেশনেই চোর ধরে হাত কাটার আইন পাশ করানোর সুযোগ আমাদের আছে না নাই? আমরা তো 90% মুসলমান, আমাদের 300 এমপি আছে, হিন্দু বৌদ্ধ সবাই মিলাই তো 10-15 জনের বেশি হবে না। যদি হিন্দু বৌদ্ধ 20 জনও থাকে, বাকি 280 জন মুসলমান, আল্লাহর আইন পাশ করতে কোনো বাধা নাই। এই 50 বছরে তারা পাশ করে নাই, পাশ না করাই প্রমাণ করে তারা আল্লাহর কোরআনের উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখে না। যদি রাখতো তাহলে বাধাটা কোথায়? সুতরাং যারা আল্লাহর আইন মানে না, সমাজে মানতে দেয় না, আমরা চাইলেও চোর ধরে হাত কাটতে পারবো? এখানে কোনো লোক মদ খাইলে 80 বেত দিতে পারবেন? দিয়া দেখেন, কালকে আপনারে জেলে নিয়ে যাবে, মামলা দেবে। তাহলে আল্লাহর আইন আছে, কিন্তু আমরা মানতে পারি না, মানার সুযোগ নাই। কারণ এমন কিছু মানুষ আছে যারা তাগুত হয়ে গেছে, ওদের সাথে সম্পর্ক রাখলে আপনি ইমানদার না। তাদেরকে জিন্দাবাদ দেয়া যাবে না, তাদের পক্ষে সাপোর্ট করা যাবে না।
তাদের মিছিলে যাওয়া যাবে না। মিছিল যদি করতে হয় এমন মিছিল করতে হবে যে মিছিলের আগে নারে তাকবীর হবে, আল্লাহু আকবার হবে। আল্লাহর নাম নিয়ে যে মিছিল শুরু হয় না, ওই মিছিলে যাওয়া মুসলমানের জন্য জায়েজ নেই। যেই কাজে আল্লাহর নামে নেওয়া যায় না, সেখানে আপনি কেন? ইবাদত আল্লাহর করুন। ইবাদত মানে হলো গোলামি করা, দাসত্ব করা, চাকরি করা। নামাজ, রোজা, হজ, যাকাত এই কয়টার নাম ইবাদত না? ভুল বুঝার কারণে নামাজিরা হারাম খায়, কারণ তারা মনে করে নামাজ তো পড়ছি, জান্নাতের চাবি তো পাইয়েই গেছি। জান্নাত ঠেকায় কেডা? এজন্য কপালে কালো দাগ আছে, পকেটে ঘোষের টাকাও আছে, দুইটা ফেরা লাল চলতেছে। সকাল 10টা অফিসে গেছে, জোহরের আগ পর্যন্ত শুধু খাইছে। প্রতি ফাইলে 500, প্রতি ফাইলে সিগনেচার আর 1000, দুই পকেটে ঘোষের টাকা ভর্তি। আজান হইছে আর দৌড় মারছে মসজিদে, অজু কইরা আল্লাহর সামনে খাড়ায় কয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি শুধু তোমার গোলামি করি। আল্লাহ কয় তাহলে পকেটে কি? কত নামাজির নামাজ আল্লাহ চেহারার মাঝে সুরে মারে, যা বেটা মিথ্যুক, তোর নামাজের কোনো প্রয়োজন নেই। ইবাদত মানে দাসত্ব করা, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত আল্লাহর গোলামি করো। ইবাদত মানে হিয়া কাযাউল হায়াত বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। ইবাদত মানে শুধুমাত্র কিছু কিছু সময় আল্লাহর কথা শোনা নয়। ইবাদত মানে হলো জীবন আছে যতদিন আল্লাহর কথা মানতে হবে ততদিন। আপনি আছেন যেখানে রাসূলের সুন্নাহ মানতে হবে সেখানে। আপনি যখন মসজিদে তখন আপনি আল্লাহর গোলাম, আপনি যখন আদালতের চেয়ারে হাকিম তখনও কার গোলাম, আপনি যখন এমপি হইয়া সংসদে তখন কার গোলাম, আপনি যখন ব্যবসায়ী হইয়া দোকানে তখন কার গোলাম, আপনি যখন বিয়ে করার জন্য বিয়ের মজলিসে তখনও কার গোলাম। গোলামি মসজিদে রেখে আসা যাবে না, মসজিদের গোলামি আদালতেও নিতে হবে, সংসদেও নিতে হবে, ব্যবসাতেও নিতে হবে। আপনি থাকবেন যেখানে আল্লাহর গোলামি হবে সেখানে। এটার নাম হলো ইবাদত। ইয়াকাযাউল হায়াত, জীবন পরিচালনা করবেন বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। আল্লাহর কিছু আদেশ আছে, কিছু নিষেধ আছে, আদেশগুলো মানুন, নিষেধগুলো ছাড়ুন। এটার নামে হলো ইবাদত।